যারা নবীর প্রেমিক, যারা আউলিয়াদের প্রেমিক, তাদের সামনে যখন আজরাইল চলে আসবে, আজরাইল চেষ্টা করবে মুখ দিয়ে প্রবেশ করতে। সুবহানাল্লাহ। মুখ দিয়ে যখন আজরাইল রূহকে হারাম করার জন্য মুখ দিয়ে যখন ভিতরে কাটি বলি যাবে, প্রবেশ করতে চাইবে, তখন জবানে ওই জবানটা ওই দিন নিষেধ করবে। সুবহানাল্লাহ। কাকে নিষেধ করবে? আজরাইলকে ধমক দিয়ে নিষেধ করবে, হে আজরাইল মালাকুল মউত, তুমি আমার ভিতর দিয়ে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। আজরাইল বলবে, ও ব্যক্তি জবান রে, আমার আল্লাহ পাঠাইছে তোমার রূহ কবজ করার জন্য। আমি মুখ দিয়েই ঢুকবো, ওই জবান মুবারক হাসরের ময়দানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান আল্লাহ চাই করে দেবেন। ঠিক কিনা বলে? হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, নাকের জবান খুলে যাবে, মাথার জবান খুলে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওই মৃত্যুর সময় আশিকদের, নবীর প্রেমিকদের, মুর্শিদের প্রেমিকদের জবানটা খুলে যাবে, আর আজরাইলের সাথে কথা বলবে, আজরাইল তুমি অবশ্যই অবশ্যই আমার জবান দিয়া আমার ভিতরে ঢুকতে পারবা না। বলুন সুবহানাল্লাহ। আজরাইল কি বলবে? আল্লাহ পাঠাইছে। আজরাইল কি বলবে? আল্লাহ পাঠাইছে। ওই জবানটা আজরাইলের সাথে কথোপকথন করবে, আল্লাহ পাঠাইছে বুঝলাম, আল্লাহকে জিজ্ঞেস করে দেখো ওই ব্যক্তি যাকে তুমি রূহ হরণ করার জন্য এসেছো, উনি অর্থাৎ ওই ব্যক্তির জবান আমি আমার জবান দিয়ে নিষিদ্ধে নিয়ে আলা। দয়াল নবীর উপর দুরূদ শরীফ পাঠ করছে, এই জন্য আমার জবানের ক্ষমতা বেশি হয়ে গেছে। আমি অবশ্যই দেব না, আমার জবান দিয়ে ঢুকতে দিব না, তুমি অন্য চেষ্টা করো। আজরাইল ঢুকতে চাইবে, জবান দিবে না। হাদিস শরীফে আছে, তাফসীরের কিতাবের মধ্যে আছে, জবানকে মুখ চুমুক দিলে আজরাইল ভয়ে থরথর কাঁপতে থাকবে। থরথর করে কাঁপতে থাকবে। আজরাইল কি করবে? জবান দিয়ে ঢুকতে পারবে না। আজরাইল তখন চেষ্টা করবে কান দিয়ে ঢোকার জন্য। কানে কথা দিবে, কান বলবে, ও আজরাইল আমি কান দিয়ে নবীকে দুরূদ শুনবো। সুবহানাল্লাহ। মাতা দারুয়া মাসিদিকে দারুয়া শুনবে। আসার পর আমরা দুরূদ পড়ি কিনা বলেন? যে কোন সুন্নি মাহফিলে যাওয়ার পর আমরা দুরূদ পড়ি কিনা? দুরূদ পড়লে ওই দুরূদের আওয়াজ আমাদের কানে আসে। ঠিক কিনা বলেন? কান বলে, ও আজরাইল আমার কান দিয়ে তুমি ঢুকতে পারবা না। হাদিস শরীফে প্রমাণ, মিথ্যাতে মুসলিম শরীফে তাও। হ্যাঁ, এই ঠিক করে হবে। ইবনে মাজাহ হাদিস শরীফে প্রমাণ, আমার নবী ইরশাদ করেন, কান এত বড় মুশকিল আছে যে আজরাইল থরথর থরথর করে কাঁপে। আজরাইল আমার কান দিয়া নবীর প্রেমের কথা শুনছে, নবীজির দুরূদ শুনছে, ওইদের সহবদের ওইদের কথা শুনছে। হ্যাঁ, আমি কান দিয়া শুনছে, ও আজরাইল পশ্চিম কালো আমি কান দিয়া তুমি আমার ভিতরে ঢুকতে পারবা না। সুবহানাল্লাহ। আজরাইল কথা তো হইয়া নাকের কাছে আসবে, নাকে কি করে বলবে, নাকে কি করে বলবে। হ্যাঁ, অর্থাৎ ঢুকতে পারবো না, কারণ আমি নাক দিয়ে আমার বান্দা অর্থাৎ আমার মানি কাজ করেছে।
ভালো কাজের সুঘ্রাণ নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমার মালিক আমি না দিয়া ভালো কাজ করছে, ভালো নেকের কাজের সুঘ্রাণ নিয়েছে। সুতরাং আমি না তোমাকে বাধা দিচ্ছি, আমার নাক দিয়ে তুমি ঢুকতে পারবো না। আজরাইল চলে যাবে পায়ের কাছে দিয়া, পায়ের ছোঁয়া তুলে যাবে, পাও বলবে আজরাইল। অবশ্যই অবশ্যই আমার পা দিয়ে দেখে ভিতরে ঢুকতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। কেন ওই পাহাড় আমার মালিক 4 দিন আগে 60 থেকে 70 বছর 80 বছর 90 বছর 100 বছর ছিলাম, আমি পা দিয়ে আমার মালিক ভালো কাজ করেছে, ভালো ভালো মাপ দিয়েছে। হ্যাঁ, পাটা তার মসজিদে গিয়ে জন্ম শুনতে গিয়েছে, আমরা আসি পাহাড় কিনা পাহাড়ে ধরতে না শুনে মাহফিলে গিয়েছে, জিকির মাহফিলে গিয়েছে, তরিকতের মাহফিলে গিয়েছে, হক দরবারে আমি পা ব্যবহার করে মাহফিলে গিয়েছে। আমার মালিক ভালো কাজে ব্যবহার করেছে। সুতরাং আজরাইল তোমাকে আমি অনুমতি দিব না, আমি পা দিয়ে তোমার দড়িতে ঢুকে মারবো না। বলেন সুবহানাল্লাহ। আজরাইল মাথা প্রাপ্ত হইয়া আজরাইল মাথার কাছে চলে আসলো, মাথার জবান করে যাবে আজরাইল। ও আজরাইল, আমি মালিকের অধীনে 60 থেকে 70 বছর ছিলাম। আমার মালিক মানুষের পূজা করে নাই, সূর্য পূজা করে নাই, আগুন পূজা করে নাই, পাথর পূজা করে নাই। হ্যাঁ, মানুষ কাছে কিলাম মাথাটা সূর্যের কাছে মায়া দেয়, পাথরের কাছে ভক্তি দেয়, আছে কিনা বলে। কিন্তু আমার মালিক সবাই বলতে পারবে না, নবীর প্রেমিকেরা, মুর্শিদের আশিকেরা, আহলে বাইতের প্রেমিকেরা তারাই শুধু আজরাইলকে বাধা দিতে পারবে, ঠিক কিনা বলে। আমার মালিক আমার মাত্রা দিয়া স্বয়ং আল্লাহর কুতুবি পায়ে নদী সজদা করছে, আমার মাথাটা ঝুঁকাইয়া গেছে। সুবহানাল্লাহ। আমার মালিক আমার ভালো কাজ আমাকে ব্যবহার করে দিয়েছে। সুতরাং আজরাইল তোমাকে আমার মাথা দিয়া ঢুকতে দিব না। সুবহানাল্লাহ। আজরাইল এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কাছে যাবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আজরাইল কিছু ভালোভাবে বাধা দেবে। আজরাইল কি করবে, কি করতে করবে, মরণ উপায় না পাইয়া আল্লাহর কাছে চলে যাবে। মাবুদ গো, ও মাবুদ, তুমি আমাকে কোন বান্দার কাছে পাঠাইলা, কোন বান্দির কাছে পাঠাইলা? আমাকে তার অঙ্গ প্রত্যঙ্গ জবান বলে দিচ্ছে, কান বলে দিচ্ছে, নাক বলে দিচ্ছে, পা বলে দিচ্ছে, মাথা বলে দিচ্ছে, আমাকে দমন দিচ্ছে। মাবুদ গো, তার তবকে তথ্য করে আমার শরীর কাঁপতে হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীর প্রেমিকের ক্ষমতা আছে কিনা? আছে কিনা? রব্বুল আলামিন আজরাইলকে বলবে, আজরাইল আমার সেই বান্দা বান্দি সাধারণ বান্দা বান্দি না, সে তো হলো আমার নবীর প্রেমিক, সে তো আমার নবীর প্রেমিক, সে তো মসজিদের প্রেমিক, তোমাকে ঢুকতে দিবে না। তুমি একটা কাজ করো, ও আজরাইল, সে তো আমার বন্ধু, আমার বন্ধু, আমার হাবিবে পাকের নাম মুবারক তোমার ডান হাতের মধ্যে নুরানি অক্ষরে লিখে নাও। সুবহানাল্লাহ। নুরানি অক্ষরে লেখা আমার বন্ধুর প্রেমিকদের গায়ে করতে হবে না। ও আজরাইল, নাম মুবারক লিখা মুখ থেকে এক হাত করে হাতটা রাখো। সুবহানাল্লাহ। মুখ থেকে এক হাত করে হাতটা রাখবা, তার চোখের সামনে তুলে ধরবা। আমার বান্দা বান্দি তোমার হাতে দিয়ে তাকাইব, হাতে দিয়ে তাকায় দেখবে আমার বন্ধুর নাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুর নাম দেখে
মুহাম্মাদের জন্য পাগল, মিমের জন্য পাগল, ঠিক না বলে? মুহাম্মাদের মিম যদি উঠে ফেলা হয় তাহলে মারিফাতুল মুসলিম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মুহাম্মাদের ভিতরে আমার বন্ধু আছে, আমি আল্লাহর পবিত্র আছি। সুবহানাল্লাহ। তুমি তোমার প্রকৃতি, তুমি তোমার হাতের মধ্যে প্রকৃতি ভাবে নোরানি অক্ষরে নাম মুবারক লেখা, নাম মুবারক লেখা। কার নাম লিখতে হবে? কার নাম? না নবীজির নাম। আল্লাহ লেখা কথা বলছে, নবীর নাম বলা হলো কেমন? কিছু মনে মনে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, আল্লাযী ইউওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওয়াসওয়াসা শয়তান দিবে রে, সে তো আল্লাহর কথা বলতো, আল্লাহর কথা বলছে না। তাহলে আমরা চাইতে নবী বড় নাকি? আমরা কি বলছি আল্লাহ চাইতে নবী বড়? হ্যাঁ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দলিল দিয়ে দিলাম, দলিল হচ্ছে আল্লাহ পবিত্র কালাম রাসূলের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, ও জগতের মানুষেরা রে, ও জগতের মানুষেরা, আমি আল্লাহর জন্য সবাই পাগল। ঠিক না? আমি আল্লাহর জন্য সবাই পাগল। আদম নবী পাগল, মুসা নবী পাগল, ঈসা নবী পাগল, আলী নবী পাগল। এক কথা 1,24,000 পয়গম্বর। আমাদের নবী বাদে সমস্ত নবীরাই, সমস্ত রাসূলেরাই, সমস্ত পয়গম্বরেরা আল্লাহর জন্য পাগল। ঠিক কিনা বলে? সমস্ত মাখলুক, জিন ইনসান, নাসুকুস, লৌহ কলম, নবমণ্ডল, ভূমণ্ডল, সাগর, মহাসাগর, তারকারাজি, চাঁদ, সূর্য, একথা 18,000 মাত্রটা সকলে আল্লাহ কি পাওয়ার জন্য পাগল। ঠিক কিনা বলে? আমার ঘোষণা দিলেন, দলিল দিলাম, আল্লাহ বলেন আমার জন্য সবাই পাগল। আমার বন্ধু, আপনি জগৎবাসীকে আপনি জানাই দিন, অবগত করুন, আমার জন্য সবাই পাগল। কিন্তু আমি আল্লাহ, লামুকানের আল্লাহ, আশওয়াজির আল্লাহ, গুনামাকুলকাদের আল্লাহ, এই বন্ধু আপনি জানাই দিন আমার জন্য সবাই পাগল, কিন্তু আমি কারোর জন্য পাগল না। আল্লাহকে হাত করার জন্য সবাই পাগল, কিন্তু আমি এর জন্য পাগল না। ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বন্ধু, ও বন্ধু, আপনি জানিয়ে দিন আমি কোনোর জন্য পাগল না, সবাই আমার জন্য পাগল। হ্যাঁ, কিন্তু আমি আল্লাহ খালেক হইয়া, রব হইয়া, সব কিছুর মালিক হইয়া আমি একজনের জন্য পাগল, যিনি হচ্ছেন আমি এমন একজন মানুষের জন্য পাগল যে মানুষ সাধারণ মানুষ হইতে পারে না। সুবহানাল্লাহ বলে। মাটির মানুষ হইতে পারে না, সাধারণ মানুষ হইতে পারে না, সেই মানুষটি হলো নূরি মানুষ। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর জন্য আল্লাহ পাগলকে পাগল বলি আছে কি না? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আদম নবীর জন্য এই কথা বলে নাই, মুসা নবীর জন্য এই কথা বলে নাই, ঈসা নবীর জন্য এই কথা বলে নাই, জাকির নবীর জন্য আল্লাহ এই কথা বলে নাই, কিন্তু আমার আল্লাহ সবকিছুর মালিক হয়ে আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আমার বন্ধুর জন্য পাগল, ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু, দুনিয়াতে আপনাকে যত শান দিয়েছি, আপনাকে যত মান দিয়েছি, আপনাকে যত কদর দিয়েছি, আপনাকে যত ইজ্জত দিয়েছি, দুনিয়াতে নবীর শান আছে কিনা বলেন? আছে কিনা? অনেকে বলে নবীর শান কোথায় রে? যারা বলে নবীর শান নাই, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিব। শান কথাটা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শান কথা উল্লেখ করে অনেকেই বলে হুজুর নবীর শান কোথায় আছে? নবীর শান আছে কুরআনে। সুবহানাল্লাহ। আছে
শরীফে যাব না। কোরআনের দলিল যদি পাওয়া যায় তাহলে একটা বিষয়ের জন্য যথেষ্ট, আর কিছু লাগে না, হাদিস লাগে না, ইজমা লাগে না, কিয়াস লাগে না, ঠিক কিনা বলে? হ্যাঁ, কোরআনের দলিল কি বলতে কি সর্বোৎকৃষ্ট দলিল। এইবার আসুন আমরা বাস্তবে দেখি নবীর সাথ কোরআনে খুঁজে পাই কিনা। সুবহানাল্লাহ বলে অবশ্যই পাইলাম। যারা বলে নবীর শান নাই ওদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখা দেবেন, নাই মানে নাই, অবশ্যই আছে রে, অবশ্যই আছে, কোথায় আছে? 30 পারা করেন, 30 পারা করেন, 30 পারার মধ্যে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114 সূরা মুবারক আছে। এর মধ্যে সবচেয়ে ছোট সূরার নাম হচ্ছে ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বলেন সুবহানাল্লাহ। দলিল খুঁজে পাইলাম, দলিল খুঁজে পাইলাম, শান মিলে নাই। নবীর শান আছে কি? নিশ্চয়ই শান আকা শানিয়াকা, হে নবী আপনার শান। এই আল্লাহ তাআলা শান কথাটা উল্লেখ করে কোরআন শরীফে বলেছেন। তারা বলে নবী শান খুঁজে পায় না, খানা দিলে পায় না। আসলে ইনা তারা কোন মুরগি বানাইছে, কোন মুফাসসির বানাইছে, মুহাদ্দিস বানাইছে, আর কোন ফকিহ বানাইছে কিনা? কোন কাজী সাহেব কেউ বানাইছে না। ইন্না শানিআকা, এটা আল্লাহ তাআলা অবশ্যই আমাদের প্রিয় রাসূল পাকের উপর নাযিল করেছেন, এবং শান বিটা পায় না, আমরা শানই দেখে দিলাম। এই শান আছে, ইন্না শানিআকা হুয়াল আবতার, আছে কিনা? শান মানে নবীর শান। শান কি? নবীর শান। শান মানে নবীর ইজ্জত, নবীর কদর, নবীর সম্মান, নবীর কদর, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এজন্য আল্লাহ বলেন, ও বন্ধু, ও আমার হাবিব, আপনার শান তুমি কোরআন পাকে দিয়েছি। সুবহানাল্লাহ। যত শান দিয়েছি দুনিয়াতে, এর চাইতে বেশি কোটি বিলিয়ন সুবহানাল্লাহ। আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেছেন এর চাইতে অসংখ্য কোটি দুনিয়াতে আপনাকে যে শান দিয়েছি, এই বাসের দুনিয়াতে নবীর শান কত। সুবহানাল্লাহ। তুমি যে শান কত বড়, নবীর শানের চেয়ে এর উচ্চ শান আর কোন মানুষ আছে? না, আছে না। দুনিয়াতে কাটছেই, পরকালে না, মৃত্যুর পরে না, কবরে না, হাসরে না, মিজানের সময় না, পুলসিরাতে পার হওয়ার সময় না। দুনিয়াতে কাটছেই, দুনিয়াতে জীবিত অবস্থায় আপনি যদি ঘুমের ঘরের ভিতরে ঘুমে যদি আপনি স্বপ্নে আমাদের নবী পাককে দেখেন, তাহলে নবীর শান কত বড় রে। ঘুমের ভিতরে যদি আপনি নবীকে স্বপ্নে দেখেন, আলো নবী স্বপ্নে দেখেন, ঈসা নবী স্বপ্নে দেখেন, এক কথা 2,24,000 আমাদের নবী বাদ দিয়া সমস্ত নবীকে আপনি এক রাত্রি স্বপ্ন দেখলেন, কিন্তু জাহান্নাম হারাম হওয়ার কোনো গ্যারান্টি নাই। আছে না? বলতে হবে কোন পৃথিবীর কোন মহাদেশ প্রফেসর বলতে পারবে আদম নবীকে দেখলে, ঈসা নবীকে দেখলে, আয়ুব নবীকে দেখলে, সুলাইমান নবীকে দেখলে, দাউদ নবীকে দেখলে তার পুজো করা হারাম বলতে পারবে কেউ? না, পারবে না। গ্যারান্টি নাই, নিশ্চয়তা নাই। কিন্তু নবীর শান দুনিয়াতে কত বড়। সুবহানাল্লাহ। নবীকে একবার জীবনে একবার আমার নবীকে যদি ঘুমের ভিতরে স্বপ্নে দেখবেন, আমার নবী বলে, এ সাবিরা গো, ও সাবিরা, তোমরা শুনে রাখো, শুই রাখো, তোমাদের নবীর শান আল্লাহ কত দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি নূরের জবান মোবারক দিয়া আমার
নবীজি বয়ান করতেছেন ও সাহাবীরা শুনো তোমাদের নবীর শান আমরা দুনিয়াতে কত দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলুন আমরা শুনি কান পেতে শুনি বয়ান নবীজি নূরের নবী রহমতুল নবী মায়ের নবী জিন্নাহ নবী রহমাতুল আলামিন নবী বয়ান করতেছেন সুবহানাল্লাহ এই সাহাবীরা দুনিয়াতে আমার কত শান আমরা দিয়েছে তোমরা শুইনা নাও হ্যাঁ কি বলছেন নবী ও সাহাবীরা সাহাবীরা গো আমার শান কত বড় দেখো হ্যাঁ আমাকে যদি আখিরি জামানা আমি যখন চাই সুরতে আমি দুনিয়াতে থাকবো না আমি যখন মদিনাতে শুয়ে যাবো রোজা পাকে শুয়ে যাবো যে আসেন দুলার মৃত না জিন্দা মৃত না জিন্দা তবে হায়াতুন নবী কিনা বলেন হায়াতুন নবীর অর্থই জানে না কারণ যারা নবীর শানে বিরোধিতা করে তারা কোরআন হাদিস বোঝার ক্যাপাসিটি নাই ঠিক না আছে কোরআন হাদিস বোঝার ক্যাপাসিটি নাই আমাদের নবী হায়াতুন নবী এইটা জীবনের দ্বারা বলেন না শিখ রাখবেন হায়াতুন নবী শব্দের অর্থ হলো রূহ সহ জিন্দা সুবহানাল্লাহ আর হাইয়ুন বুঝে না হায়াতুন বুঝে না কিন্তু হসপিটাল জন্য পাগল কে মুশাওয়ার মায়ের পবিত্র দুধ খায় থাকো তাহলে কি মুখটা আমাদের সাথে বসে আসো এবারও কি করতে পারবো না ঠিক না এটা বাচ্চা মানুষ ছেলে মানুষ পীর উপযুক্ত না ঠিক আছে পীর উপযুক্ত না হ্যাঁ আমার কোনো যোগ্যতা নাই কিন্তু আমি বলতে চাই আমার সামনে একটা এবার পড়লে শোনাও হ্যাঁ ওই সামনে প্রতিষ্ঠা করার জন্য সেখানে আপনার গর্ব করা যায় ঠিক না বলে হাইয়ুন অর্থ জিন্দা হায়াতুন জিন্দা দুই জিন্দার মধ্যে পার্থক্য আছে কিনা বলেন আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া মায়গা হ্যাঁ মায়গা মাসুস এই যে আমি এখনো মুকাদ্দমা মানে ভূমিকার মধ্যে আছি আমি কোনো আলোচনা করছি না হ্যাঁ দুরুদের ফজিলত বলছি কিন্তু যদি ঘুমায় যান তাহলে কি হবে আসল কথা যা আপনি বিমূর্তে রেখে আমি বাড়িতে নিয়ে যেতে হবে কি বলেন প্রশ্ন করে আমরা আসি হ্যাঁ এখানে কি আলোচনা করবো মূল কথা আলোচনা করবো কিছু আলোচনা মনে থাকুক বা না থাকুক মূল কথাগুলি আপনার মনে রাখবো কি বলেন তাহলে এখানে আসার তো আপনার শান্ত করবো এরপর একটা স্বার্থ আছে কি আছে দরবারে আসলে
হ্যাঁ আল্লাহর ওলিদের দরবারে আসতে আকানি রব্বানি মুর্শিদে কামের দরবারে আসতে এটা একটা বুঝেন না বুঝেন তাহলে একটা আপনার রূহের একটা তরুকি হবে ঠিক আছে কি বলছিলাম হায়াতুন নবী আর হাইয়ুন তো জিন্দা হায়াতুন তো জিন্দা কারণ আমার মাথার মধ্যে আছে কি চুল হ্যাঁ আর এটা কি মুস এটা হলো মুস আর এটা কি আস্তে আস্তে নিচে দিকে বুঝবে হ্যাঁ মাথার মধ্যে চুল আর মুখের মধ্যে মুস আর এটা হলো দাড়ি কিন্তু কি ঠিক না বলে সুবহানাল্লাহ হ্যাঁ আর হাইয়ুন আর হায়াতুন যদি এক মনে করেন তো হবে না হ্যাঁ হবে না তার নবী শান ইন্না শানিয়াকা আছে কি না মনে রাখবেন সব দলিল এর চেয়ে বড় দলিল আকাশ নিচে হইতে পারে না আকাশের নিচে আর দলিল হইতে পারে না ইন্না শানিয়াকা ওয়াল আবতার সুবহানাল্লাহ শান্ত আসবে না কে বলছে আল্লাহ বলছে হায়াতুন আর হাইয়ুন এক মনে করবেন না হাইয়ুন তো জিন্দা হায়াতুন তো জিন্দা কিন্তু দুই জিন্দার মধ্যে বেশ কম আছে কিনা আল্লাহ হাইয়ুন না আল্লাহ হায়াতুন আল্লাহ হাইয়ুন বুঝতে হবে মানসিক জ্ঞান যদি না বুঝেন ওয়াজ বুঝবেন না ওয়াজ যদি না বুঝেন তাহলে পেশ লাগাইবেন ঠিক কিনা বলে হ্যাঁ সেক্রেটারি হয় কেন ওই মধ্যে সেক্রেটারি আর সুন্দর আমাদের সেক্রেটারি তারা তো দেখে শোনে মারহাবা কোরবান তারা আর সুন্দর আমাদের সেক্রেটারি ওরা আর সুন্দর আমাদের সেক্রেটারি সচিব মহাসচিব সে যদি ঘুমায় তার সদস্য আরো হায়াতুল দিকে খেয়াল করতে হবে হায়াতুল তো জিন্দা হাইয়ুন তো জিন্দা কিন্তু এতটুকু ওয়াজ যদি মনে রাখতে পারেন তাহলে ওয়াহিদের বিরুদ্ধে আপনি একলাই যথেষ্ট ঠিক কিনা হাইয়ুন তো জিন্দা হায়াতুন তো জিন্দা নবী বললেন না হায়াতুন তো জিন্দা হাইয়ুন তো জিন্দা কিন্তু দুই জিন্দা এক না হ্যাঁ লাইনে পড়তা যা পাথর আর আমি যে পাথর বললাম এই পাথর এক নাকি আমার পাথর আর পরশ পাথর একই না বলেন নাম তো পাথর কিন্তু কোটি কোটি ব্যবধান আছে কিনা আছে কিনা হাইয়ুন তো জিন্দা হায়াতুন জিন্দা কিন্তু দুই জিন্দা এক না হাইয়ুন আল্লাহ নিজে হাইয়ুন বলি আছে কিনা হাইয়ুন বুঝাবে হাইয়ুন অর্থ জিন্দা কিন্তু ছাড়া হাইয়ুন অর্থ জিন্দা ছাড়া তিনবার বললাম হাইয়ুন অর্থ জিন্দা কিন্তু ছাড়া ঠিক আছে তাহলে আল্লাহ জিন্দা নামি তো আল্লাহ জিন্দা নামি তো জিন্দা নামিয়া হাইয়ুন কাইয়ুম ঠিক কি বলে হ্যাঁ আছে প্রশ্ন আছে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাইয়ুন কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যা ইয়াসতাহিলু ওয়া ইয়াহদিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা yuhituna bi shay'in illa bima sha'a wasi'a kursiyuhu samawati wal ardi wa la yahuduhu hifdhuhuma wa huwal 'aliyyul 'azim সুবহানাল্লাহ আল্লাহ নিজে ঘোষণা দিলেন হে জগৎবাসীরা হে জিন ইনসানেরা ও আমার হাবিব আপনার সমান করবে আপনি বলেন কি আমি আল্লাহ হায়াতুন না আমি আল্লাহ হাইয়ুন সুবহানাল্লাহ আমি আল্লাহ জিন্দা করে রূহ ছাড়া আল্লাহ রূহ আছে সুবহানাল্লাহ তাহলে আল্লাহ জিন্দা রূহ ছাড়া পুরাণ হাদিস গবেষণা করে কিছু দলিল বের করছি কারণ আমার উপর অনেক প্রেসার অনেক হ্যাঁ আমি তো বলতেছি ডাকতেছি সিংহের মতো পর্যন্ত রাখতেছি সাহস যদি তাকে নবীর সামনে একটু বসেন আমি দেখতে চাই বুঝতে চাই আপনার ভিতরে কতটুকু জ্ঞান আছে তারপর ইবাদত কথা পরে বুঝতে চাই
আছে আপনি সামনে বসলে বোঝা যাবে আপনি কতটুকু কলাকার জানেন, কতটুকু ফাসাদ জানেন, কতটুকু মাদ্রিক জানেন, কতটুকু সোনিয়া কামান জানেন, কতটুকু আপনি নাউসরফ জানেন। ঠিক কিনা বলেন? নাউসরফের খবর নাই, কিতাবের খবর নাই, শুধু লাফালাফি আর লাফালাফি। আমি তো সিংহের মতো গর্জন দিয়ে বলতেছি। আমার বাবা জান কেবলাও বলছেন, আমার বাবার জীবন দশা কোনো আলে সামনে আসার সাহস দিল না। তারা জানতো ওনার আর মেহনত দুনিয়া আছে। বলেন সুবহানাল্লাহ। মেহনত দুনিয়া আছে। বহস করতে হলে 3টা গুণ লাগবে। কয়টা গুণ মনে রাখবেন? কয়টা গুণ লাগবে? বহস করতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের সাথে বহস করতে হলে 3টা গুণ লাগবে। মনগুলো আমার দিকে তাকায় থাকবে। কয়টা গুণ? 3টা গুণ লাগবে। 1 নাম্বার গুণ হচ্ছে সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণ হচ্ছে কিতাব ইলম লাগবে না? কিতাব ইলম লাগবে। 3 নাম্বার গুণ হচ্ছে হিকমত লাগবে, প্রজ্ঞা লাগবে, কৌশল লাগবে। বলেন সুবহানাল্লাহ। আমার বাবা জান কি বলতো স্যার, কোনো আলেম আসে নাই, কারণ জানে ওই 3টা গুণই বান্দার বিশ্বাস কেবলার সিনার মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে ভাই, একটা গুলাই নয়, পুরায়া দিব। একটা গুলাই নবীজির সবকায়, মদিনাওয়ালার সবকায় আমার বাবা জান কেবলার এক দৃষ্টিতে আমিও বলতেছি, সিংহের মতো গর্জন দিয়ে আমিও বলতেছি, কারণ কথাগুলি ইউটিউবে যাচ্ছে। ঠিক কিনা বলেন? কথাগুলি রেকর্ড হচ্ছে। শাহবাগে আমার নবী আল্লাহ বলছে, নবী নূর তুমি নবী হইয়া তুমি কিভাবে পাইলা নবী মাটি? নাও যদি সাহস থাকে রে, আসো সামনে আসো। আমরা বলবো নবী নূর, আমরা বলি না শুধু, আল্লাহ নিজে বলছে নবী নূর। আল্লাহ নিজে বলছে নবী নূর। কোরআন পাকে আছে কিনা? এবং আবু আলাইহিস সালাম বলছে আমাদের নবী নূর, ঈসা নবী বলছে আমাদের নূর, জাকারিয়া নবী বলছে আমাদের নবী নূর। সমস্ত নবীরা আমাদের নবীকে নূর বলেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে তার স্থান তুলে দিলাম। আল্লাহ বলেছে তুলে লাগিয়ে দিলাম। কাদু যা তুমি আল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন। এই আয়াতের তাফসীর ওয়াহাবি ভাইরা বুঝে না, কারণ পালা বুঝে না, সারাফ বুঝে না, মানতিক বুঝে না, নাউসরফ বুঝে না। যদি বুঝতো তাহলে প্রকাশ্যে ভাবে আল্লাহ বলছে তাদের আতাকুম মুদারিস সাগার করে যদি মাজির সাগা আসে তাহলে মাজি